হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে যাচ্ছি আমি আমার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য, প্লাস বাইকের টুকিটাকি কিছু কাজ আছে ওইগুলা করানোর জন্য। আর আমি একটা ভুল করে ফেলছি ভাই, মারাত্মক লেভেলের ভুল করে ফেলছি। সেটা হচ্ছে এই ইঞ্জিন অয়েল দিয়া আমি 220 কিলোমিটার ওভার চালাই ফেলাইছি, যেটা আমার বাইকের ইঞ্জিনের জন্য মারাত্মক লেভেলের ক্ষতি হয়েছে। বাইক থেকে কিরকম জানি একটা সাউন্ড আসতেছে, এক্সট্রা ঘের 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 এরকম একটা সাউন্ড আসতেছে। তো সার্ভিসিং সেন্টারে যাই, যাওয়ার পর দেখি এটা সমাধান করা যায় কিনা, আর তারা বাইকের কি টুকিটাকি কাজ করে বিস্তারিত আপনারা দেখতে থাকুন। আশা করি দেখলে কিছুটা হলেও শিখতে পারবেন, কিছুটা হলেও অভিজ্ঞতা হবে। তাহলে চলেন ভিডিওটা শুরু করি, লেটস গো। আমি এখন চলে আসছি সুজুকির সার্ভিসিং সেন্টারে। এখন এই যে রুবেল ভাই, সে আমার বাইকটা চেক রাইড দিবে, দেখবে আমার বাইকের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। সে খুবই অভিজ্ঞ একজন মেকানিক, সে বাইকটা রাইড করলেই বুঝতে পারে বাইকের মধ্যে কোনো সমস্যা আছে কি না। আর আজকে একটি কথা বলে রাখি আপনাদেরকে, আমার কিন্তু ঠান্ডা লাগছে, বয়সটা হয়তো একটু অন্যরকম শোনা যেতে পারে, একটু কষ্ট করে কাইন্ডলি মানিয়ে নেবেন আপনারা। আজকে আমার বাইকের মধ্যে এমন একটা সমস্যা দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে আমার বাইকের যে বাম্পার আছে, সামনের সাসপেনশন যেটা, এটা দিয়ে অয়েল জড়ে। আগে এরকম হয় নাই কখনো। এই যে দেখেন সাইডে দিয়া অয়েল জড়তেছে, উপরে ময়লা পড়ে একদম দাগ হয়ে আছে, ময়লার চিহ্ন লেগে আছে। এরকম আগে কখনো হয় নাই, এই ফার্স্ট টাইম হইলো। অয়েল ঝইরা একদম অবস্থা বিদিকিচ্ছে অবস্থা ভাই। এটা নিয়ে খুবই চিন্তা টেনশনের মধ্যে আছি, সাসপেনশনের মধ্যে কোনো সমস্যা হইলো কিনা এইটাও আজকে আমি চেক করব। এইটা বিগত 7 দিন যাবত এরকম হইতেছে, অয়েল জড়তেছে সামনের সাসপেনশন দিয়া। দুইটা সাসপেনশনের মধ্যে এরকম হয় নাই, একটার মধ্যে এরকম হয়েছে, ডান পাশের যে সাসপেনশন ওইটার মধ্যে। কিন্তু আবার বাম্পার একদম ঠিকঠাক কাজ করে, সাসপেনশন কাজ করে ঠিকঠাক, কিন্তু অয়েল জড়তেছে। অয়েল জড়ার যে কোনো একটা রিজন তো অবশ্যই আছে, অয়েল তো কোনো কারণ ছাড়া জড়তেছে না, ভিতরে কোনো সমস্যা হয়েছে বিদায় অয়েলটা জড়তেছে। তো এখন দেখি কি হয় না হয়, এটা আগে সার্ভিসিং সেন্টারের ভিতরে নিক। আর রুবেল ভাই সে চেক রাইড দিয়ে চলে আসছে, দেখা যাক সে কি করে, চেক রাইড দেওয়ার পর কি বলে না বলে দেখি। ওএমজি সরাসরি সার্ভিসিং সেন্টারের ভিতরে ঢুকিয়ে দিছে বাইক, তো দেখা যাক কি হয়। পিছন থেকে একটা শব্দ হয় না? হ্যাঁ, এটা কি এর শব্দ? এটা রুবেল ভাইকে বলছি আমি সামনের সাসপেনশনের কথা, যে সামনের যে সাসপেনশন আছে ওইটা দিয়ে অয়েল জড়ে। তো রুবেল ভাই সবার আগে এই সাসপেনশনের কাজটা শুরু করছে, এখন মেবি এই সাসপেনশনটা একদম খুলে ফেলবে। তো দেখা যাক কিভাবে কি করে। আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো আমার বাইকের যে সামনের ব্রেকটা আছে ওইটা খুলে ফেলছে, এখন ওই বাম্পার যে খোলার চিন্তা ভাবনা, সাসপেনশনটা খোলার চিন্তা ভাবনা করতেছে তারা, একদম কিভাবে খোলা যায়। এই দিক দিয়ে তো আমার ছোট ভাই রিফাত, তার অবস্থা রোজা রেখে খুবই নাজেহাল অবস্থা। কি অবস্থা তাহলে তোমার রোজা রেখে? আই হাই, সামনের চাকা খুলে ফেলছে। এখন বাইক থেকে কিরকম দেখা যাচ্ছে সামন থেকে, যেন তার একটা পা নাই এরকম দেখা যাচ্ছে। এখন সাসপেনশনটা খুলবে বাইকের, এর আগে পরে কখনো আমি বাইকের সাসপেনশন খোলাও দেখি নাই। ইভেন আমার নিজের বাইকের সাসপেনশনে এর আগে কখনো খুলি নাই, কারণ এর আগে কোনো সমস্যা দেখা দেয় নাই। এই ফার্স্ট টাইম, প্রথমবার আমার এই বাইকের সাসপেনশনের মধ্যে সমস্যা দেখা দিল, মানে অয়েল জড়তেছে। এটা আমার চোখে পড়ছে 5-7 দিন আগে। চোখে পড়ার পর আমি প্রথম ভাবছি কি আহামরি কোনো সমস্যা না মনে হয়। তো সার্ভিসিং সেন্টারে আইসা রুবেল ভাইকে বললাম, সে বললো যে এটা খুলে দেখি কি সমস্যা হয়েছে ভিতরে। তো এই যে সাসপেনশন খোলার জন্য মুস্ত্রি শুরু করে দিচ্ছে, আপনারা দেখতে থাকুন কিভাবে সাসপেনশন খোলে, আর সাসপেনশন খোলার পর সাসপেনশনের মধ্যে কি সমস্যাটা দেখা দেয়, আপনারা দেখতে থাকুন পুরোটাই।
সাসপেনশন খোলা হয়ে গেছে, আর সাসপেনশন খুলে এখন আমার হাতের মধ্যে চলে আসছে সাসপেনশন। আর এই সাসপেনশনটা অনেক ভারী। আমি মানে এটা বাম্পার যাতে কাজ করে এটা চেষ্টা করতেছিলাম, আমি মানে কোনোভাবে পারতেছিলাম না, অনেক শক্ত, অনেক শক্তি লাগে এটা মানে আপ ডাউন করাইতে গেলে। আর রুবেল ভাই দেখাই দিতেছে এই যে এই দিক দিয়ে এই সমস্যা, অয়েল জড়তেছে, অয়েল জড়তে জড়তে এটা পুরোটাই ভিজে গেছে। তো এখন এটা খুলবে রুবেল ভাই, এটা খুলে তারপর ভিতরে দেখবে যে এটার কি সমস্যা হয়েছে। তো এখন রুবেল ভাই খোলার কাজটা শুরু করে দিছে, আর আপনারা দেখেন এটা কিভাবে খুলে। আর এই দিক দিয়ে আমার বাইকের যে চেনিস পকেট, এই চেনিস পকেটটা খুলতেছে ছোট ভাই। আমার বাইকের চেনিস পকেটের ভিতরে অনেক ময়লা জমে গেছে, কারণ 14,000 কিলোমিটার রানিং হয়ে গেছে বাইকটা। এই 14,000 কিলোমিটার রানিং হওয়ার ভিতরে একবারও আমি আমার বাইকের চেনিস পকেট পরিষ্কার করি নাই। তাহলে তো আপনারা বুঝতেই পারতেন বাইকের চেনিস পকেটের ভিতরে কিরকম ময়লা জমে থাকতে পারে। ও এম জি, দেখেন আমি কিছুটা দেখতে পাচ্ছি যে বাইকের চেনিস পকেটের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। বাইরে পাই ময়লার কি অবস্থা, সব ময়লা যেন আমার বাইকের চেনিস পকেটের ভিতরে, এরকম লাগতেছে আমার কাছে। মানে 1 ইঞ্চি পরিমাণ ময়লা জমে আছে বাইকের মধ্যে। আমি হাত দিয়ে দেখার চেষ্টা করলাম যে কি পরিমাণে ময়লা লেগে আছে, হাত দিয়া তো দেখি ভাই মানে দুনিয়ার যত ময়লা আছে, যত বালু আছে, সব বালু আমার এই বাইকের চেনিস পকেটের ভিতরে। তার আবার ইন্ডিয়া ভাড়া করতে যাচ্ছি, মেকারি পুরাপুরি ভালো করে শিখবার লাগে। ইন্ডিয়া যাবে না মাদ্রাস যাবে কোনটা? মাদ্রাস, মাদ্রাস। হ্যাঁ, মাথা ঠিক করতে হবে। মাথা ঠিক করা লাগবো আগে, পরে গাড়ি ঠিক করা শিখা লাগবো। হ্যাঁ, ঠিক আছে। ও ও কিন্তু খুব ভালো মেকানিক, খুব ভালো কাজ করতে পারে বাইকের, ইন্ডিয়া দিয়ে ট্রেনিং প্রাপ্ত। ঠিক আছে না? কি আগুন আগুন না মধু? মধু, মধু না রসমালাই? ধন্যবাদ। মধু, মধু, রসমালাই। আমার হানা কোথা? এই যে আমার হেনা কাজ করতেছে, এই যে আমার হেনা। এটা তোমার হেনা? শুরু তো সাজানো কেন? আসলে শুরু হয়তো সাজানো কেন? হেনারে ধরে দিয়ে আজকে হেনার বারে ধরে দিছি। শিওর শিওর, হ্যাঁ, একবার মধু। আজকে ধরে দিছি মনে করেন। এটা হেনার বাপ। 100% হেনার বাপ। হেনার বাপে কি ইয়া লয়ে বয়ে রয়েছে, বাম্বার লয়ে বয়ে রয়েছে। বাবু আচ্ছা একটু ধরে দিছি, আর দিলাম আর কি কয় আজকে কালে দিন। এই দিক দিয়ে রুবেল ভাই বাম্পার খোলার কাজ শুরু করে দিছে, আর আমরা অনেক মজা করলাম, কাজের ফাঁকে একটু মজা করে নিলাম। আর আমি এখানে যারা আছে সবার সাথে অনেক ফ্রি, সবাই আমার সাথে অনেক মিশে। আর ইভেন আমার বাইকটা নিয়ে আসলে তারা অনেক যত্ন সহকারে আমার বাইকের কাজ করে দেয়। অনেকক্ষণ যাবত তাদের সাথে মজা করলাম কাজের ফাঁকে। তো আপনারা দেখেন কিভাবে বাম্পারটা খুলে, আমি নিজেও মনোযোগ সহকারে দেখি, কারণ এর আগে আমি কখনো দেখি নাই কিভাবে বাইকের সাসপেনশন খুলে, আর বাইকের সাসপেনশনের ভিতরে কি কি থাকে এটা আমি আগে মানে কখনো আমার নিজের সচক্ষে দেখি নাই। আজকে আমিও মনোযোগ সহকারে দেখতেছি, আপনারাও মনোযোগ সহকারে দেখেন। আশা করি এই ভিডিও থেকে কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আপাতত। আর ওই দিক দিয়ে ছোট ভাই আমার বাইকের যে চেনিস পকেট, ওই চেনিস পকেটটা খুব ভালোভাবে পরিষ্কার করতেছে। ওই চেনিস পকেট থেকে ভাই এক গাদা, এক ডাস্টবিন পরিমাণ ময়লা গেছে, এইরকম একটা অবস্থা। এই চেনিস পকেটের কারণে দেখা গেছে খটখট খটখট এরকম একটা শব্দ আসতো আর কি বাইক থেকে। আর আমার বাইকের সাসপেনশনের মধ্যে অয়েল লেসার না কি যেন থাকে, এটার নামটা আমি সঠিক বলতে পারতেছি না, নামটা আমার খেয়াল নাই। ওইটার মধ্যে হালকা একটু সমস্যা হয়েছিল। বাইকের তো অনেক নাম আছে, অনেক পার্টসের, সবগুলার নাম ঠিকঠাক আমার মানে খেয়াল থাকে না আর কি। তো
তো যার কারণে আমি নামটা বলতে পারতেছি না। ওই ওয়্যারলেসার নাকি ওইটা কি বলে ঠিকঠাক আমি বলতে পারতেছি না এখন। ওইটার মূল্য নিচ্ছে আমার কাছ থেকে মেবি 300 টাকা। ওইটা পরিবর্তন করছি। ওইটা পরিবর্তন করার পরে সাসপেনশন একদম আগের মতো হয়ে গেছে। সাসপেনশন থেকে আর কোনো অয়েল টোয়েল কোনো কিছুই জ্বরে নাই। তো রুবেল ভাই এখনো ওইটা লাগাইতেছে, আবার পুনরায় লাগাইতেছে। আগের ভিতরে যেটা ছিল ওয়্যারলেসার না কি বলে, ওইটা একদম খুলে ফেলছে, খুলে আবার নতুন একটা লাগাইছে। আর এই দিক দিয়ে ছোট ভাই বাইকের যে চেনিস পকেটটা আছে, ওই বাইকের চেনিস পকেট পরিষ্কার কইরা চেনিস পকেট একদম ফিটফাট ভাবে লাগাইতেছে আবার পুনরায়। তো আমি এখন আবার আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই। কথাটি হচ্ছে, আমার ভয়েসটা যদি আজকে একটু অন্যরকম লাগে তাহলে কষ্ট করে একটু মানিয়ে নেবেন প্লিজ। তো বাইকের যে সাসপেনশন, ওই সাসপেনশনটাও পুরোপুরি ঠিকঠাক করা শেষ। এখন আবার পুনরায় সাসপেনশন লাগানো হচ্ছে। তো আপনারা দেখেন কিভাবে আবার পুনরায় লাগায়, কি করে না করে। এই সাসপেনশনটা লাগানো শেষ হলে তারপর বাইকের যে ইঞ্জিন অয়েল আছে ওইটা পরিবর্তন করব। কিছু কিছু বলতে চাও? আমি বললাম না বাবা না এদের হ্যানার বাপ। বিয়া দেবে না। তো হ্যানা এখন কোথায় আছে? এনার তো শুরু বাইরে আছে, বাতি সাজানো, বাতি জ্বালানো। হ্যানা শুরুনোর বাইরে আছে। ফাইনালি বাইকের সাসপেনশন একদম ঠিকঠাক করা শেষ। এখন বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করব। বাইকের মধ্যে আগের যে পুরনো ইঞ্জিন অয়েলটা ছিল ওইটা এখন আউটপুট করতেছি। এটা আউটপুট করার পর বাইকের মধ্যে নতুন ইঞ্জিন অয়েল ওইটা ইনপুট করব। বাইকের যে ইঞ্জিন অয়েলটা ভাই, এটা পুড়তে পুড়তে একদম কালো হয়ে গেছে। আচ্ছা, এটা পরে লাগাই মনে। এবারও বরাবরের মতোই আমার বাইকের মধ্যে মোটল যে ইঞ্জিন অয়েলটা আছে এইটা ইম্পোর্ট করব। এই মোটল ইঞ্জিন অয়েলটা এটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়। বাইকের যে আগের ইঞ্জিন অয়েলটা ছিল ওইটা পুড়তে পুড়তে একদম কালো আংরা হয়ে গেছে। 220 কিলোমিটার আমি ওভার চালাই ফেলাইছি, বুঝতেছেন বিষয়টা। তো আমি মোটল ইঞ্জিন অয়েল থেকে খুব ভালো সার্ভিস পাই, যার কারণে আমি সব সময়
মোটর ইঞ্জিন অয়েলটাই বাইকের মধ্যে ইম্পোর্ট করি। আপনারা কে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করেন আর কোনটা থেকে কীরকম সার্ভিস পাইতেছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাইকের সমস্ত কাজ করা শেষ। বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করছি, বাইকের চেইন স্পকেট ওয়াশ করছি, বাইকের যে সামনের সাসপেনশনের মধ্যে প্রবলেম ছিল ওইটা সলভ করছি। তো সব কিছু মোটামুটি শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।